কিছু ডাকো বারে বারে আমারে তুমি, কাঁদবো না তুমি চোখের জলে কি ভাসাবে সাদের জমি, যাবো না ফিরে নমস্কার বন্ধুরা, আমি এবার চলে এলাম তোমাদের কাছে নতুন একটি ব্লগ নিয়ে। তো বেলুড়ে তো সবাই বেলুড় মঠই চেনেন, কিন্তু বেলুড়ে এমনও ঠিক মন্দির আছে যা সবাইকারই অজানা। তো আমি এখন চলে এসেছি এই যে রাসমঞ্চর আমি আজকে ব্লগটা আপনাদের সাথে এই ব্লগের মাধ্যমে ঘুরিয়ে দেখাবো। আপনারা সাথে থাকবেন এবং পুরো ব্লগটা দেখতে থাকবেন, একটুও স্কিপ করবেন না। এবং যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই যে রাসমঞ্চ দেখতেই পাচ্ছেন, আমি আপনাদের ভেতরে নিয়ে গিয়ে দর্শন করাই। তো বন্ধুরা, মূল মন্দিরের বাঁ দিকে রাসমঞ্চ রয়েছে। আমি রাসমঞ্চটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। ভেতরে ঢুকে তো দেখাতে পারবো না, গেট দেওয়া থাকে। এই গেট রাস পূর্ণিমার সময় একবারই খোলে, তখন ভেতরে ঢোকা যায়, আর না হলে বাইরে থেকেই দেখতে হয়। আমি সিঁড়ি দিয়ে উঠে আপনাদের এই রাসমঞ্চটা ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, রাসমঞ্চ মন্দিরের ভেতরে শ্রীকৃষ্ণের বিগ্রহ আছে, দেখুন। গঙ্গামুখী মূল মন্দিরের দুই পাশে তিনটে করে মোট 6খানা 24 ফুট লম্বা 8 চালা বিশিষ্ট শিব মন্দির আছে। আমি আপনাদের দেখাচ্ছি।
এই মন্দিরে কিছু কিছু জায়গা সংস্কার করা হয়েছে। সংস্কারের পরে আটচালা শিব মন্দিরটি খুবই সুন্দর দেখাচ্ছে। মন্দিরের কারুকার্যগুলো অসাধারণ লাগছে। এই যে মন্দিরটি দেখছেন, এটির উচ্চতা হলো 40 ফুট। আর এটি হলো নবরত্ন। নবরত্ন মানে 9টি চূড়া বিশিষ্ট রাধামোহনজিকে উপসর্গ করা এই মন্দির। এই মন্দিরটি 1890 সালে বাংলার 21শে জ্যৈষ্ঠ 1297 বঙ্গাব্দে বেলুড়ে হাওড়ার জোড়াসাঁকে দা পরিবারে সেই কৃষ্ণ দায়ের জ্যৈষ্ঠ পুত্র প্রয়াত স্বর্গীয় পূর্ণচন্দ্র দা মহাশয়ের প্রতিষ্ঠিত করেন। এই মন্দির চত্বরে প্রবেশ করলে জায়গাটা একটা পবিত্রতা অনুভব করবেন। এই দেখুন, আপনারা যেটা সামনে দেখছেন এটিকে বলা হয় ক্লক টাওয়ার। ছোট্ট মতন সুন্দর দেখতে তৈরি করা হয়েছে এটা। দেখুন, ওপরে একটা ছোট্ট ঘড়িও আছে। পুরো একদম গঙ্গার ধারে মন্দিরটি অবস্থিত, তাই বিকেলবেলার ভিউটা গঙ্গার ধার থেকে অসাধারণ লাগছে। আপনারা চাইলে এই মন্দিরে এসে, এখানে প্লে গ্রাউন্ড আছে, বাচ্চারা খেলার জায়গা আছে। আর ছোট্ট মতন এটা যেটা দেখছেন সামনে, এটা হলো গার্ডেন মতন করা আছে। দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি। তোমরা যে এই ভাইটিকে দেখলে ব্লগে, এই ভাইটি অনেক ব্লগ করে, তো এই ভাইটিকে আমি সাবস্ক্রাইব করেছি। তো আমাকে হয়তো অনেকে চেনো, কি চেনো না, আর যারা আমার ব্লগ দেখো তারা তো অবশ্যই চেনো। আর এই ভাইটির ব্লগ আমাকে দেখে নাও। আমার একটি চ্যানেল আছে অভিদ্রা চিনসুরা, তো তোমরা ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর এই ভাইটিকেও যারা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যাতে ভাই আর এবং আমি বহু দূর এগোতে পারি তোমাদের আশীর্বাদে। আর এরকম নিত্য নিত্য মন্দির, আশ্রম, পুজো পার্বণের সমস্ত ব্লগ দেবো আমি এবং আমার ভাই। তো আমার ভাইয়ের চ্যানেলটা তোমরা জানোই, অবশ্যই ভাই দাদার চ্যানেলও আপনারা সাপোর্ট করবেন। অভিজিৎ রায় চিনসুরা আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন। হ্যাঁ, যাক, আমাদের সঙ্গে একটু সাপোর্ট করো, খুব ভালো লাগলো। আজকে আমি বেলুড়ে এসেছি ব্লগ করতে এই রাজবাড়িতে, তখনই দেখলাম এই ভাই রয়েছে এখানে, তো ভালো লাগলো। দুজনের সঙ্গে এখানে দেখা হলো। আমরা এরকম মিলেমিশে কাজ করতে চাইছি, তোমরা প্লিজ সাপোর্টে থেকো। এই মন্দিরের পাশে খুব সুন্দর গার্ডেন মতন আছে, গার্ডেন এরিয়া বলতে পারেন যাকে আপনারা। দেখুন, দারুণ লাগছে, বেশ ছোট্টখাট্টো মন্দিরের পাশে বেশ গার্ডেন এরিয়া।
আর এই গাছটা দেখুন, পাতাগুলো হলুদ হয়ে আছে বলে দেখতে কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। তো বন্ধুরা, ব্লগটা আর বেশি বড় করছি না, ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও নিত্য নতুন মন্দির বা আশ্রমের ব্লগ পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাথে সাথে আমার ব্লগগুলো দেখতে থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো এক জায়গায়, নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে বাই।